May the peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be upon all of you. আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। একদিনই ভাই প্রশ্ন করেছেন, আমরা যদি অনেক পাপ করি তাহলে কি সেই পাপ আমাদের মাফ হবে? তো ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আজকে এই প্রশ্নের উত্তরটা আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে দিব, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আসলে এই প্রশ্নটা শুধু যে সেই ভাইয়ের এমনটা নয়, হাজার হাজার মানুষ আছে তাদের মনের মধ্যে এই প্রশ্ন। আমরা তো অনেক পাপ করেছি, হারাম রিলেশনে যুক্ত হয়ে গিয়েছি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কত অন্যায় কাজ করেছি, এখন কি আল্লাহ আমাদেরকে মাফ করবেন? এই প্রশ্ন সকলের মনের মধ্যে জাগে। তো আজকে এর উত্তর ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে দিব, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে, সূরা নম্বর ৩৯, সূরা ঝুমার আয়াত নম্বর ৫৩, সেখানে আমার আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতকে, তারা যদি নিজের উপর অনেক জুলুম করে তাহলে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। এই আয়াত থেকে দিনের আলোর মতো প্রমাণ হয়ে যায়, আমরা যদি অনেক পাপ করে থাকি তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। তবে কয়েকটা শর্ত আছে। ১ নম্বর শর্ত, আপনাকে মন থেকে অনুতপ্ত হতে হবে যে আমি অনেক ভুল করেছি, মন থেকে ক্ষমা চাইতে হবে। আপনি যদি শুধুমাত্র মুখে ক্ষমা চান আর অন্তর থেকে ক্ষমা না চান তাহলে আল্লাহ আপনার পাপটাকে ক্ষমা করবেন না। এটা হচ্ছে ১ নম্বর কন্ডিশন। ২ নম্বর কন্ডিশন হচ্ছে, আপনি যে পাপটা করেছেন সেই পাপটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি যেই পাপটা করেছিলেন সেই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, এখন আপনাকে সেই পাপটা করা বন্ধ করে দিতে হবে। আপনি যদি সেই পাপটা বারবার করেন তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা নাও করতে পারেন। এটা হচ্ছে ২ নম্বর কন্ডিশন। এবং সর্বশেষ ৩ নম্বর যে কন্ডিশন, সেটা হচ্ছে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতে আপনি আর কখনোই সেই পাপটা করবেন না। এই প্রতিজ্ঞা যদি আপনি করেন এবং এই প্রতিজ্ঞাকে যদি আপনি বাস্তবায়িত করেন, মানে আপনি প্রতিজ্ঞা করলেন আমি এই পাপটা আর কখনো করব না, এখন আপনি যদি এই কথার উপর অচল থাকেন, আপনি যদি এই কথার উপরে অটুট থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত প্রাপ্ত করবেন ইনশাআল্লাহ। আশা করছি যাদের এই প্রশ্নগুলো ছিল সকলেই বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো ইসলামিক প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাকে প্রশ্নগুলোকে বলবেন, আমি ইনশাআল্লাহ তার উত্তরগুলো দেওয়ার ট্রাই করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।